প্রতিটি সেক্টরে প্রতিটি কাজ যেন জনগণের কল্যাণে নিবেদিত থাকে। যেহেতু একজন নবীন ভোটার, তো সে জায়গা থেকে অবশ্যই আমার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে। আমরা আসলে অবশ্যই খুশি। প্রথমবারের মতো একটা সুষ্ঠু নির্বাচনের আমরা আসলে সম্ভাবনা দেখছি। উনি যেন জনগণের কথা শুনেন, জনগণের কাছে আসেন, যে দাবি দেওয়াগুলো এগুলোর যাতে বাস্তবায়নের পক্ষে কাজ করেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে এমন একটা দল চাই আমরা। আমাদের তরুণ প্রজন্মের কি চাই এবং তাদের চাকরি, নিরাপত্তা এগুলো যেন ব্যবস্থা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি সংসদীয় আসনে 13,30,000 ভোটার রয়েছে, যার মধ্যে 5,93,000 ভোটারই তরুণ, যারা এবারই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে, যা জেলার মোট ভোটারের প্রায় 44%। পরিসংখ্যান বলছে এই ভোটারদের ভোটেই নির্বাচিত হতে যাচ্ছে আগামী দিনের সংসদ সদস্য। নির্বাচন নিয়ে কী ভাবছে ফেনীর তরুণ সমাজ, তা জানবো দৈনিক ফেনীর ভোটের আয়োজনে। 24 পরবর্তী সময়ে এসেও আমাদের মধ্যে যে জুলুম নিপীড়নের যেই শিকার বাংলাদেশের মানুষ, এটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। তো সে জায়গা থেকে বলবো, যেহেতু একজন তরুণ ভোটার হিসাবে আমার জেলা প্রতিনিধিগণ কিংবা আমার রাষ্ট্র পরিচালক যে দলই ক্ষমতায় আসুক, যে দলে নির্বাচিত, তারা তো জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে। তো তাদের কাছে আমাদের প্রত্যাশা যেন তারা তাদের প্রতিটি কাজ, প্রতিটি সেক্টরে প্রতিটি কাজ যেন জনগণের কল্যাণে নিবেদিত থাকে। যেহেতু একজন নবীন ভোটার, তো সে জায়গা থেকে অবশ্যই আমার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে এবং ভোট নিয়ে আশা করছি এবারের নির্বাচনটা একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আসবে এবং রাষ্ট্রে যে গণতন্ত্রের যে চর্চা সেটা সঠিক ব্যবহার হবে। ফেনীর 44% যে তরুণ ভোটার রয়েছে, আমরা এই তরুণরা বর্তমানে অনেক নির্বাচন নিয়ে অনেক এক্সাইটেড আর কি। কারণ হচ্ছে দেখি বিগত সময়গুলোতে আমরা তরুণরা যে ভোটাধিকার সেটা প্রয়োগ করার সুযোগ পাইনি। আমরা চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই ভোটগুলো অংশগ্রহণ, সবাই এই ভোটে অংশগ্রহণের মাধ্যমে তাদের সিদ্ধান্ত, তাদের মতামত, তাদের যে চিন্তাভাবনা এটা প্রতিফলিত হোক। কারণ হচ্ছে দেখি আমরা তরুণরা চাই আমাদের শিক্ষা এবং কর্মসংস্থান, বিশেষ করে তরুণরা যে বিদেশমুখী হচ্ছে, বারবার প্রবাসের দিকে ঝুঁকছে, শিক্ষার হার কমতেছে, এটার আমরা মনে করি যে এই বিষয়ে যদি যিনি নির্বাচিত হবে উনি যদি এই যে তরুণদের জন্য কাজ করেন, তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং খেলাধুলার সহ সার্বিক বিষয়ে যদি উনি কাজ করেন, আমরা মনে করবো যে আমাদের প্রত্যাশা প্রতিফলিত হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা এতটুকু থাকবে, উনি যেন জনগণের কথা শুনেন, জনগণের কাছে আসেন, তাদের এই যে দাবি দেওয়াগুলো এগুলোর যাতে বাস্তবায়নের পক্ষে কাজ করেন। এক্ষেত্রে আমরা তরুণরা যদি এই ভোট প্রয়োগ করতে পারি সুষ্ঠুভাবে, আমরাও নির্বাচনের পরেও আমরা সব দলমত নির্বিশেষে সবাই ওনাকে আমরা সহযোগিতা করবো ওনাদের বাস্তবায়নে, ওনার লক্ষ্য বাস্তবায়নে, আর আমাদের তরুণদেরকে সাথে নিয়ে উনি এগিয়ে যেতে পারবেন, আমরা এই প্রত্যাশা রাখবো না। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে আমাদের প্রধান লক্ষ্য ছিল দেশকে কিভাবে গড়ে তুলবো, দেশকে কিভাবে আগাম প্রজন্মের জন্য কিভাবে গড়ে তুলবো, দেশের দুর্নীতি কিভাবে আমরা ধ্বংস করব, তা আমাদের চিন্তাই ছিল। 12 তারিখ যে নির্বাচন হবে তাতে দেশের মানুষ যাতে ঠিকভাবে ভোট দিতে পারে, যাতে তাদেরকে কেউ জোর করে যাতে কোনো দলে ভোট দিতে বাধ্য না করে। তাদের যে ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো তুলে ধরা, যেমন হচ্ছে এই 24শে গণঅভ্যুত্থানের পরে তরুণরা চায় কি কোনো বিভেদ, কোনো এই অমুক টেক দেয়া, ভারতের দালাল, পাকিস্তানের দালাল, এই দালাল, ও দালাল, এগুলো যেন না থাকে। আমাদের তরুণরা দেখা যায় যে এই এসএসসি বা এইচএসসি পাশ করলেই বিদেশমুখী হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের দেশে এটা সরকারের ব্যর্থতা, আমাদের চাকরির অভাব বা দেশের নিরাপত্তার অভাব। আমাদের তরুণ প্রজন্মের কি চাই এবং তাদের চাকরি, নিরাপত্তা এগুলো যেন ব্যবস্থা করে। আমরা মনে করি যেটি জনসম্পৃক্তমূলক একটি নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো আবার ফিরে আসবে এবং বাংলাদেশের যেই শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সেক্টরগুলোতে আমরা বিশ্বাস করি যারা নির্বাচিত সরকার হবে তারা সেই পরিবর্তনের হাওয়া সেই জায়গাগুলোতেও থাকবে ইনশাল্লাহ। আমাদের জীবনে প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচনের আমরা আসলে সম্ভাবনা দেখছি। সেই সম্ভাবনা আমরা আসলে অবশ্যই খুশি। সামনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো জনসম্পৃক্তমূলক হবে, রাষ্ট্রীয় কাঠামো ঠিক থাকবে। আমরা চাইবো যে শিক্ষা খাতে যে একটি ধস, সেই ধস যাতে পুনরায় না হয় এবং যাতে সেখানে পরিবর্তন আসে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। এছাড়াও মানুষের যেই প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের যে সকল প্রয়োজন রয়েছে সেই সকল প্রয়োজনে যাতে তারা ভোগান্তি না হয়, সেগুলো পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি। অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয় ঠিক মতো। আমাদের জন্মের পর আমরা এই প্রথম একটা জাতীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করবো, আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিব, ভোট কেন্দ্রে যেতে পারবো এবং আমাদের ভোটেই আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। আমাদের ক্যাম্পাসগুলোতে রাজনীতি যাতে একটু যে মারামারি, কিশোর গ্যাং, এগুলো যাতে একটু নিয়ন্ত্রণে আনা যায় এবং যে ছাত্রদের খেলাধুলা এবং এইসব দিক দিয়ে একটু নজরদারি করার জন্য।